হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. জাতির মেরুদণ্ড তথা বিলোনিয়া কলেজের শিক্ষক সংসদের পক্ষে বর্ণাঢ্যদের মধ্যে অনুকরণীয় ত্রাণ বিতরণ কর্মসূচি নিয়ে রাজ্য জুড়ে চলছে জোর চর্চা। 20 আগস্ট মঙ্গলবার 2024 ইংরেজি শুরু হয়েছিল রাজ্য জুড়ে টানা বর্ষণ। ধীরে ধীরে জনজীবন বিপর্যস্ত হচ্ছিল। তখনও কেউ গুণাক্ষরেও বুঝতে পারেননি এই বর্ষণের র্যাশ এতটা ভয়ঙ্কর হতে পারে। তারপর থেকেই 21, 22, 23 আগস্ট ক্রমাগত বৃষ্টি। রাজ্য জুড়ে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছিল দ্রুত গতিতে। নতুন করে গোমতী, ফেনী, মুহুরী ও হাওড়া নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে। বহু নতুন এলাকা গোগ্রাসে গিলে ফেলছিল বন্যা। এরই মধ্যে দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার গারদাংয়ে বুধবার রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় ভূমিধসে 2 পরিবারের 7 জনের মর্মান্তিক মৃত্যুর খবর গোটা রাজ্যে পাহাড়ি জনপদে বিশেষ করে তীব্র আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। 20 আগস্ট থেকে 22 আগস্ট অবধি রাজ্যে জলে ও ধসের শিকার জীবন্ত 17টি প্রাণ, বহু নিখোঁজ। বুধবার অবধি বিলুপ্ত ঘর বাড়ির সংখ্যা প্রায় 1100টি। দুদিন বন্ধ রাখার পর রাজ্য সরকার গত শুক্রবার থেকে আবার অনির্দিষ্টকালের জন্য রাজ্যের সব সরকারি বেসরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার মতে অভূতপূর্ব প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ত্রিপুরা। 22 আগস্ট মুখ্যমন্ত্রী MI-17 হেলিকপ্টারে চেপে বন্যা কবলিত গোমতী জেলা ও দক্ষিণ ত্রিপুরা ঘুরে দেখেন। এইদিকে ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরার ভয়াবহ বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা দেওয়ার জোরালো দাবি রাখেন। উদয়পুর, গোমতীর পর মুখ্যমন্ত্রীর বিলোনিয়াতে হেলিকপ্টারের অবতরণ সম্ভবপর না হওয়ায় সেখানকার মানুষের সাথে সরাসরি কথা বলতে পারেননি তিনি। তথাপি বকাফা BSF ক্যাম্পের হেলিপ্যাডে অবতরণ করেন এবং বকাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ত্রাণ শিবির ঘুরে দেখেন। শান্তির বাজার ডাকবাংলোয় বন্যা পরিস্থিতি ও ত্রাণ ও উদ্ধার কার্য নিয়ে সরকারি আধিকারিকদের সাথে পর্যালোচনা করেন। এতটুকু পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু বিলোনিয়ার প্রত্যন্ত অঞ্চলে আজ অর্থাৎ 25 আগস্ট অবধি এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে সরকারি ত্রাণ বা সাহায্য পৌঁছায়নি। মেরেংপাড়ার মতো প্রত্যন্ত জনপদে ত্রাণ নিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জের কাজ, কারণ প্রায় 300 মিটার জায়গা পায়ে হেঁটেই যেতে হয়, তাও জল কাদা মারিয়ে। যদি কেউ মানবিক হন তাকে তো আর জল কাদার ভয় আটকাতে পারে না। যেহেতু ওই খবর এসেছে, ওই মারাংপাড়াতে 7 মাসের অন্তঃসত্ত্বা থেকে বয়স্ক মানুষ, ছোট ছোট বাচ্চারাও রয়েছে। 24 ও 25 আগস্ট বৃষ্টি তেরকম না হওয়ায় সর্বত্রই যখন সরকারি বেসরকারিভাবে বন্যা দুর্গতদের ত্রাণ পৌঁছানোর তৎপরতা তুঙ্গে, ঠিক তখনই বিলোনিয়ার মেরেংপাড়াতেও পৌঁছে গিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের অধ্যাপক ডক্টর মনোরঞ্জন দাসের নেতৃত্বে অন্যান্য অধ্যাপক ও উনার কিছু শুভান্যুধ্যায়ীরা। ত্রাণ বহন করার জন্য জঙ্গল থেকে গাছের ডালকে ভার হিসেবে ব্যবহার করেছেন উনারা। এতেই স্পষ্ট কাজটি সত্যি হৃদয় থেকে মানুষের জন্য, এই ভাবনা থেকেই। আজ 25 আগস্ট রবিবার 2024 ইংরেজি বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র মহাবিদ্যালয়ের ত্রাণ বন্টন কর্মসূচির প্রেক্ষাপটটাকে একটু বিস্তৃতভাবে না বললে নাই হয়। সার্বিকভাবে চিত্রটা এরকম। অতি সাম্প্রতিক ভারী বর্ষণের জন্য রেকর্ড মাত্রা বৃষ্টির জলে ত্রিপুরার খরস্রোতা নদী মুহুরী, হাওড়া, গোমতী, মনু, ধলাই, ফেনী, বিজয়, দেও, জুড়ি, খোয়াই, লাঙ্গাই প্রভৃতির বিপদ সীমা অতিক্রম করে এক দানবীয় রূপ ধারণের ফলে সারা ত্রিপুরা রাজ্যে প্রায় সব জায়গায় কম বেশি জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে পড়ে। এতে মানুষের জীবনহানিসহ বসতবাড়ি, গবাদি পশু, বেঁচে থাকার সহায় সম্বল কৃষিজমি, রাবার, পানের বরজ, সড়ক যোগাযোগ মাধ্যমের ছোট বড় সব রাস্তা, সেতুর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া, শান্তির বাজার এবং সাবরুমের ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্রাতিরিক্ত। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছেন এবং প্রাণে বাঁচতে সব সহায় সম্বল ফেলে প্রশাসনের ঘোষিত শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এমনকি যে শিবিরে অবস্থান করছিল একসময় ওই শিবিরও জলমগ্ন হয়ে পড়ায় স্থান পরিবর্তন করে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। বন্যার জল দীর্ঘ সময় জমে থাকায় সব মাটির ঘর ভূপাতিত হয়ে গেছে। ফলে যে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে এর অন্যতম হলো বিলোনিয়ার BC নগরের অন্তর্গত
মাইছড়ার মেরেনপাড়ার অনেক বাড়ি ভূমিধসে নিশ্চিহ্ন হয়ে গেছে। বিলোনিয়া মহকুমার অন্তর্গত বন্যায় দুর্গতদের নিরাপদ স্থানে শিবিরে পৌঁছাতে ও আপাতকালীন প্রশাসনকে সব ধরনের সহযোগিতা ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে জীবন ঝুঁকি নিয়ে প্রতিদিন ও প্রতি মুহূর্তের সঙ্গে আছে বিলোনিয়া কলেজের এনএসএস ও এনসিসি স্বেচ্ছাসেবক বাহিনী। তারা কখনো শুকনো খাবার, কখনো প্রয়োজন অনুযায়ী সকলের জন্য কাপড়, মশারি কিংবা চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালের সাথে যোগাযোগ করে ঔষধ পৌঁছে দিচ্ছে। এছাড়াও সমাজের অংশীদার হিসেবে এই প্রাকৃতিক দুর্যোগের সময় কলেজের শিক্ষক সংসদের একটা সদর্থক ভূমিকা থাকা খুবই জরুরি। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষায় কোট, অন্যের কল্যাণের বাইরে অন্য কোনো সৎ কাজ ও ধর্ম নেই আনকোট। তাই মানবিক মূল্যবোধ ও সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের শিক্ষক সংসদ এই সামাজিক দায়বদ্ধতা ও কল্যাণমূলক কাজ থেকে এক পাও পিছুয়নি। শিক্ষক সংসদের প্রত্যেক সদস্য এই সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের স্বেচ্ছা এগিয়ে এসেছেন। পালা করে প্রতিদিন বিভিন্ন শিবিরের আশ্রিতদের সাথে যোগাযোগ করছেন। এর অঙ্গ হিসেবে আইসিভি কলেজের শিক্ষক সংসদের প্রতিনিধি হিসেবে অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস, অধ্যাপক বিজয়কৃষ্ণ দাস, অধ্যাপক ডক্টর রাজীব লাল দেববর্মা, অধ্যাপক মানব দেববর্মা, অধ্যাপক শ্রীবাস দে এবং অধ্যাপিকা গৌরী সাহা আজ 25শে আগস্ট সকাল 8 ঘটিকায় বন্যায় বিলোনিয়ার ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে মাইছড়ার মেরেনপাড়া, জিপতলির স্কুল, পঞ্চায়েত অফিসের শিবিরে ও বন্যার্তদের বাড়িতে গিয়ে কথা বলেন ও দুর্গতদের চাহিদা অনুসারে প্রতি 100 পরিবারের প্রত্যেককে 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি লবণ, 500 গ্রাম সরিষার তৈল, 500 সয়াবিন, তরকারি, মশলা, বিস্কুট, ম্যাগি, কেক, শিশুদের জন্য 500 গ্রাম আমল গুঁড়ো দুধ, নেস্টাম বেবি রাইস, গায়ের সাবান, বাসন মাজার সাবান দেওয়া হয়েছে। আগামী দিন 26শে আগস্ট উত্তর ও দক্ষিণ সোনাইছড়িতে একই রকম কর্মসূচি রয়েছে কলেজের শিক্ষক সংসদের পক্ষ থেকে। এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস বলেন, কোট, আমরা কলেজের শিক্ষক সংসদের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করে মাইছড়ার মোট প্রত্যেকটি পরিবারের 4-5 দিনের সকল সদস্যদের খাবার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে উত্তরণের উপায় কি হবে তা বুঝে উঠতে পারছি না। যেখানেই যাচ্ছি সবাই বলছেন উনাদের কি হবে আনকোট। তিনি আরও বলেন, কোট, আমাদের কলেজের এনএসএস ইউনিট আজকেও মাইছড়া ও উত্তর সোনাইছড়ির সব শরণার্থী শিবিরে আবাল, বৃদ্ধ, বনিতা, শিশু সবাইকে তাদের চাহিদা অনুসারে কাপড় ও মশারি দিয়েছে। এনএসএস ইউনিট থেকে এই বস্ত্র ও শিক্ষক সংসদ থেকে রিলিফ ক্যাম্পগুলোতে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি প্রয়োজন মতো অব্যাহত থাকবে। আগামী দিনেও কলেজের পক্ষ থেকে যে কোনো দুর্যোগে সাধ্যমতো সাহায্য চেষ্টা চালিয়ে যাবার চেষ্টা করব আমরা আনকোট। Bureau Report, AGT Live 24/7. আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ এর শিক্ষক সংসদের পক্ষ থেকে এই মাইছড়ার মেরনটিলা গ্রামটি ঘুরতে এলাম। খবর পেয়ে যে এখানে প্রায় 50টি পরিবার অতিবৃষ্টির ফলে সম্পূর্ণ বশীভূত হয়ে গেছে। ঠিক আমার পেছনে যে বাড়িটা, এটা নিচে প্রায় 4 জন মানুষ, কোনো ক্রমে তাদেরকে বের করে আনা হয়েছে। 10-এ বাড়িটি ধ্বংস হয়ে গেছে। আমরা শুধু কলেজের পক্ষ থেকে যৎসামান্য আমাদের যেটুকু সামর্থ্য সেই হিসাবে সবাইকে অন্তত 3-4 দিন খাওয়ার ব্যবস্থা করে দিলাম। কিন্তু এটা এই যে দুর্যোগ, মানুষের যে বিপদ, তা কিছুই না। এই যে করুণ অবস্থা ভাষায় বর্ণনা করা যাবে না, এটুকু আমরা বলতে পারি। নমস্কার। এদিকে মা ছিল, ঘরটা যখন ভাঙ্গা পড়ছে, মার গায়ে পড়ছে, গরু দৌড় সিটা বাইরে গেছে। তারপরে মার বুকের ভিতরে ইটের বাড়ি খাইছে, পার ভিতরে বাড়ি খাইছে। আমি দাইয়া খুলাই না, সব ব্যথা হয়ে গেছে। আমি দাইয়া কোন পাড়ার কোন
এরপরে এরপরে নৌকা দিয়ে 3-4 জনে ধরি টানে রে অজ্ঞান অবস্থা আনা হয়েছে। আচ্ছা আনছি কদুর পরে নাকে মুখে রক্ত দেয়া আমরা সামনে আমরা সামনে তারপরে ইয়ে করছে কোনখানে সৎকার কোনখানে করছে তারা আরেকজনে দিছে অটিলের ডাকে সৎকার করার জায়গাও তো তারা বাড়ি তারা এক লগে একখানে আমরা একখানে লোক এই মানিক দাদা বদি বদি বলে বাচ্চা মাকে